আমাকে দেখে তোমার কিছু মনে পড়ছে না? তুমি কি মনে করাতে চাও? কে তুমি? এখনই বুঝতে পারবি। সরে তুমি? হ্যাঁ আমি। সেদিন আমার আর আমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছিলি তোরা, আজ তোর জীবন কেড়ে নেব আমি। তোরা সেদিন কেড়ে নিয়েছিলে আমার বোনের ইজ্জত, এরপর কেড়ে নিয়েছে চুমকি আর রুমকির ইজ্জত। আর কোন মেয়ের ইজ্জত কেড়ে নেওয়ার সুযোগ আমি তোদের দেব না। চল। স্যার, তোরা আবার কোথায়?
যতক্ষণ পর্যন্ত কাম শেষ না হইবে কাউরি আশেপাশে আইতে দিবি না। কিন্তু স্যার সব শালা চাকরি কিন্তু খাইয়ালাম, চুপচাপ ডিউটি কর। আমার সাহেব গো সাহেব, একা পেয়ে গ্রামের অবলা অসহায় মেয়েদের ইজ্জতের উপর হাত দিয়েছিস। আজ তোকে বুঝিয়ে দেব অবলা মেয়েরা আইন হাতে তুলে নিলে কি করতে পারে। কিন্তু ভালো করতে আসছ না। আজ আমরা তোকে এমন শাস্তি দেব যে শাস্তি এলাকার সমস্ত পুরুষের সামনে দৃষ্টান্ত হয়ে থাকবে। ও আমার ইজ্জতে দাগ দিতে চাইছিল, ওর চেহারায় তোরা দাগ দিয়ে দে। বস বস, ভালো করে বস, একদম নড়বি না, নড়লে কিন্তু গুলি করবো। মায়ের মাসির ইজ্জতের উপর হাত দিবি? তোমরা চুল কাটছো কেন? স্যার স্যার আমার অর্ধেক চুল এই মাই দুটা ভালাই দিয়েছে, ওকে অ্যারেস্ট করেন স্যার, থানায় দিয়ে 3 ডিগ্রি লাগান স্যার। এই ওদের দুজনকে অ্যারেস্ট করো। দাঁড়ান, অ্যারেস্ট যদি করতে হয় তাহলে আগে করতে হবে দারোগাকে, যে আমাদের আইন হাতে তুলে নিতে বাধ্য করেছে। হোয়াট? জি ওসি সাহেব, অ্যারেস্ট হবার আগে আমাদের জানতে হবে আপনারা পুলিশরা কি আমাদের জানমালের নিরাপত্তার জন্য গ্রামে আছেন, নাকি আমাদের মা বোনদের ইজ্জত কেড়ে নেবার জন্য সরকারি পোশাক গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কি বলতে চাও তোমরা? আমরা কি বলতে চাই তাই জরিনাকে জিজ্ঞেস করে দেখুন, জিজ্ঞেস করে দেখুন ওকে নদীর ঘাটে পেয়ে দারোগা কুতুব কিভাবে তার উপর আক্রমণ করেছিল, কিভাবে তার ইজ্জত কেড়ে নেবার চেষ্টা করেছিল। হোয়াট? এসব কি শুনছি কুতুব সাহেব? স্যার সব মিথ্যা কথা, আমার বিরুদ্ধে সাজানো একটা নাটক। আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন নদীর পাড়ে পুলিশ পাহারায় রেখে আপনি জরিনাকে ধর্ষণ করতে চাননি? পুলিশের পোশাক গায়ে জড়িয়ে ক্ষমতার অপব্যবহার করেননি? ওসি সাহেব, আমরা যদি সময় মতো ঘটনাস্থলে না পৌঁছতাম তাহলে জরিনা এতক্ষণে বেজ্জতি হয়ে যেত, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতো এলাকার কোনো স্বাস্থ্য কেন্দ্রে। এই যে সিপাহী ভাইরা, আপনারা কেন কথা বলছেন না? কেন একজন বাজে লোকের জন্য আপনারা অপমানিত হচ্ছেন? স্যার ওনারা যা বলেছেন সব সত্যি। এই ওকে অ্যারেস্ট করো। স্যার মোরে মাফ করিয়ে দেন স্যার, আর জীবনে স্যার আপনি যদি ইউ আর সাসপেন্ডেড। তাই মোর কি হইবে স্যার? চুপ! তোমার কি হবে তার সিদ্ধান্ত নেবে আদালত। কুতুবের আচরণে আমরা দুঃখিত, ও তার যোগ্য সাজাই পাবে। ধন্যবাদ। রুমকে আসছি বাবা। কালকেই তো তোরা ঢাকায় চলে যাবি ভার্সিটিতে ভর্তি হতে। ওহো বাবা, তোমাকে না বলেছি আমাদের নিয়ে কোনো চিন্তা করবে না? চিন্তা না করে উপায় কি মা? পত্র পত্রিকায় যা পড়ি, শহরে যেসব অপরাধের কথা শুনি, তাতে নিজের মনটা ছোট হয়ে যায়। বোমাবাজি, গোলাগুলি, মারামারি আর খুনোখুনির কথা মনে পড়লে যে কোনো বাবা মাই নিজের সন্তানকে ঢাকায় পড়াশোনা করাতে ভয় পাবে। তুমি কোনো চিন্তা করো না বাবা, তোমার মেয়েরা যথেষ্ট সচেতন। ঠিক আছে, কিন্তু মনে রাখিস মা,
কোনো ঝুট ঝামেলাতে নিজেদের জড়াবি না, সাবধানে চলাফেরা করবি। আর জেনে রাখবি, শহরের প্রতিটি রাস্তায় অলিতে গলিতে ছড়িয়ে আছে বিপদ। ভাই ভাই আমাকে বাঁচান ভাই, সন্ত্রাসীরা আমাকে মারতে আসছে ভাই। আমি মদ খাই না, গাঁজা খাই না, সিগারেট খাই না। আমি শুধু এত ভালো মানুষ আমি, তারপরেও তুই আমার নামে পত্রিকায় লেখস আমি জায়গা দখল করি, হেরোইন আমদানি করি, অস্ত্র সরবরাহ করি কলেজে ভার্সিটিতে, সন্ত্রাসের আগুন দিয়া পুরো দেশের মানুষরে আমি জ্বালায়া ফালাই। হ্যাঁ, সবকিছু তুই তোর এই ছোট্ট ক্যামেরায় তুলে রাখিস না। হারামজাদা লাউয়ের পো, আজকা তোরে আমি দেখাবো আগুনে পোড়া কারে কয়। এই! আমার একটা ছবি তোল। স্যার, প্রুফ দেখা শেষ, ফাইনাল প্রিন্টের জন্য পাঠিয়ে দেব। আচ্ছা পাঠিয়ে দাও। আসতে পারি? আসসালামু আলাইকুম সম্পাদক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ছবি ছাড়া খবর ছাপাইতেছেন কেন? কে আপনি? চিনতে পারেন নাই? আমি শিবা, আপনার একটা ধন্যবাদ দিতে আসছি। আপনি তো আমার নামে লিখতে লিখতে আমারে বিখ্যাত বানাই দিছেন, এর জন্য আপনার একটা নতুন খবর দিতে আসলাম। কি খবর দিতে চান? আরে তেমন কিছু না, একটা ছোটখাটো খুনের খবর। এই নেন ছবিটা। কার ছবি? আপনার পেয়ারের সাংবাদিক রাশেদের ছবি। রাশেদ? ওর নামের আগে আমি মরহুম বসাই দিছি। তুমি? আরে তোতলান কেন, তোতলান কেন? রাশেদ আমার নামে পত্রিকায় লেখালেখি কইরা আমারে এত বিখ্যাত বানায় দিছে, আর তাই রাশেদ যে খুন কইরা তারে আমি বিখ্যাত বানায় দিছি। এতদিন তো অনুমান কইরা আমার নামে অনেক খুনের খবর ছাপাইছেন, কিন্তু কোনো প্রমাণ পান নাই, তাই আজকে প্রমাণ সহ নিয়ে আসলাম। এডিটর সাহেব, আসলে আমি খুব ভালো মানুষ। এই দেখেন, আমি মদ খাই না, সিগারেট খাই না, গাঁজা খাই না। যাই। ও, আমারে অন্য কিছু খাইতে বাধ্য করেন না। কালকের পত্রিকায় যেন রিপোর্ট সহ ছবিটা দেখি। আমি মদ খাই না, সিগারেট খাই না, গাঁজা খাই না। আটটা সরো, আটটা সরো। তোর ভাবে তো মনে হয় যে তুই ভার্জিন না, আর তুই যেহেতু ভার্জিন না, তোরে বাসায়ও রাখা যাবে না। এই শুয়োরের বাচ্চারা, আমার বিছনায় ভার্জিন ছাড়া মাইয়া মানুষ আনলি কেন? কোন কি বস? আমি তো অনেকবার জিজ্ঞেসি, প্রত্যেকবারই বলছে সে ভার্জিন। মুখের কথা বিশ্বাস করস কেন? টেস্ট করতে পারস না? যা হারামজাদা, তাও তো একটা ভার্জিন খুঁজে নিয়ে আয়। আরে আর খোঁজা লাগবে না, আমি ভার্জিন লই আইছি। আসার পিছি খারাই দিছি কেদিকা ঘন্টাটা কত এই যে একেবারে ভার্জিন। একেবারে নতুন বউ, বউ পাইলি? বিয়া করিয়া কাজিও বেসতে গিয়া সোজা আমি রাস্তা লই আইছি।
বাসর ঘর করি নাই, একেবারে আনটাস। কি শুনাইলা? তাহলে তো আমারই টাচ করন লাগবো। না না, আমাকে ছেড়ে দিন, আমার এত বড় সর্বনাশ করবেন না। আরে না না করি না, সর্বনাশের কিছু নাই, খালি একটা রাত পাশে ঘুমাবা। দারোগা, বিয়া কইরা এই আইটেম আনানোর ফোন দিটা কি দিল? বার্জিনা না লেগিয়া বাইর হইয়া এই বুদ্ধি করছি, কারণ আমনে স্যার আমার কোনো উপায় নাই। এই আইটেমের বিনিময়ে কি চাও, টাকা না অস্ত্র? চাকরি চাই ভাই, আমার চাকরি নাই। চাকরি নাই কেন? কি করছিলা? আমার পুরানি অভ্যাস আমার ডুবাইছে, শেষা তো খাইছি, লগে বোনাস হিসাবে সাসপেন্সের লেটারও পাইছি। এখন আমার বাসান বোর্ডে রাখিয়া। আর বলতে হবে না, বলতে হবে না। পুলিশের চাকরি করতে কি? তুমি আমার চাকরি করবা। পুলিশে আসিলা দারোগা, আমি তোমারে ইন্সপেক্টর বানাই দিব। ইন্সপেক্টর? আরে না না, তোমার আমি পুরোপুরি এসপি বানাই দিব। কন কি নিয়ে ভাই, আমি এসপি নিয়ে যাবো? এখন কি করতে হবে এই দেখুন, আমনে লেগে মোর জানটাও হাজির। আরে এত কথা বলো না লাউয়ের পো, জান লাগবো না। তুমি আমার ডাইলের এসপি হইবা। ব্রাহ্মণবাড়িয়া থেকে যত ডাইল আসে সব তুমি দেখাশোনা করবা। সাত রাস্তা, বেগুনবাড়ি, বাগবাড়ি, মিরপুর, কুবিবাগ সব জায়গায় তুমি মাল ডিস্ট্রিবিউট করবা, ঠিক আছে? ঠিক আছে ভাই, ডিউটি কবে তো শুরু করবো এই দেখুন। ট্রেনে বইরা মাল আইতাছে, তারপরে তোর ডিউটি শুরু। কে? হ্যাঁ? আরে ভাই, বিড়ি খাওয়ান ভালো না, জানেন না? শালা বলে কি, কত বড় সাহস! এই শালা আগে বিড়ি ফালাই দেন ভাই। এই শালাকে মেরে বের কর, ফকিরের বাচ্চা। যা আই শালা খারাপ কাম করে, উপদেশ দিতে আমার দরকার। কোন জামানায় আইলাম, ভালো কথাও কম যাব না। আরে আরে কি ব্যাপার, অন্ধ নাকি? চোখে দেখো না, যাও এখান থেকে। আরে কি ব্যাপার, কথা কানে যাচ্ছে না? উফ, কি বিশ্রী গন্ধ। কয় কি? এই ওঠো, যাও এখান থেকে। এখানে বসেছো কেন? যাও। আপা, গরিব বলে এত অবহেলা করলেন? আবার কথা বলে, যাও। অসহ্য, কোত্থেকে যে আসে এসব পাগল ছাগল। জায়গাতে গন্ধ করে ফেলেছে, বিরক্তিকর। ওরে বাবা রে, এই ছেলে, এই ছেলে, কি হইলো? তুমি তো দেখছি একেবারে মূল জায়গা আছো। জি চাচা, মাইয়াটা খুব সুন্দর। সুন্দর হইলে কি হইব, গাছে ডাল পাকলে কাকে কোনো আশা নাই। আমি কাক না চাচা।
রাজেশ কোথায়? আপনার আমি নালিশ করতে থানায় গেছে। থানায়? কি বললে? কেটি গাজী মাছের পেটিতে করে হেরোইন আর AK-47 এর বুলেট পাচার করে? জি স্যার, আমি সেখান থেকে 2 পেটি চুরি করে আলাদাভাবে রেখেছি। শালা চোর, দাও দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। দাও। এই, তুমি সত্যি বলছো তো? জি স্যার, সপ্তাহে 3 দিন কেটি গাজীর ট্রলারে করে বিদেশ থেকে 2 নম্বর মাল আসে। সব মিথ্যে কথা স্যার। আমি গত সপ্তাহে নিজে কেটি গাজীর জেটি পরিদর্শন করেছি, এ ধরনের কোনো আলামতই পাইনি। তোমাকে আর সাফাই গাইতে হবে না, এক্ষুনি তুমি ওর স্টেটমেন্ট রেকর্ড করো। আমি আজই কেটি গাজীর বিরুদ্ধে অ্যাকশন নেব। অ্যাকশন কে নেবে ওসি সাহেব? আমি নেব, আমি। এই রাজেশ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে, আর ওর সাক্ষ্যতেই আপনার হাতে আমি হাত করা পরাবো। আমার হাতে হাত করা পড়ানো তো সহজ নয় ওসি। তুমি জানো না আমার হাত কত লম্বা। আপনার ওই লম্বা হাতেই আজ আমি আপনাকে হাত করা পরিয়ে ছাড়বো। অ্যান্সার। খবরদার! তোরা কেউ কিছু দেখিস নি, কেউ কিছু শুনিস নি, সবকিছু আমি সামাল দেবো। দারোগা, তোমার ব্যবহারে আমি খুব খুশি হয়েছি। তুমি এর পুরস্কার পাবে। এই না পুরস্কার আছে। এই শয়তান, তুই আবার এই মেয়ের কাছে এসেছিস? এই মেয়ে, তুই হলি কাজের মেয়ে। তুই আমার ছোট ভাইয়ের পেছনে লেগেছিস কোন সাহসে? ডাক, ডাক তোর মালিককে, ডাক, ডাক। আজ এর একটা বিহিত না করে আমি এখান থেকে যাব না। এই, কি হচ্ছে এখানে? এভাবে চিৎকার করে কথা বলছেন কেন? কে আপনি? আমি কে সেটা পরে জানলেও চলবে। শুনুন, আপনার এই কাজের মেয়ে আমার সহজ সরল ছোট ভাইটাকে ফুসলিয়ে আমার বাড়ি থেকে ডেকে আপনার বাড়িতে নিয়ে এসেছে। কি? এই, তোর এত বড় সাহস! কাল সকালেই তুই আমার বাড়ি থেকে চলে যাবি, কথাটা মনে থাকে যেন। যান, আপনি আপনার ভাইকে নিয়ে যান। চল চল ভাইজান, আরে আয় আয় বলছি। এই, কাল সকালে আমি যেন তোর মুখ না দেখি। যা, যা। ছি 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 ছি, কি জঘন্য! হ্যালো লাইলা, আমি কোবরা বলছি। আয়া পর আইজ মাঠ খালি, দুইজনে মিলা ফুর্তি করো। হ্যান্ডস আপ। বল কোবরা, শিবা কোথায়? আমি জানি শিবার হয়ে তোরা আর্মস আর ড্রাগস স্মাগলিং করিস। বলবো না, পারলে আমার মুখ থেকে বের করে নে। ওই ওই বল, হারামের বাচ্চা, শিবা কোথায়? না, বলবো না। এই! কোবরা, এখনো সময় আছে, বল। বলছি শিবা গেছে আমাদের কক্সবাজার হেডকোয়ার্টারে। তুই কি আজ রাতেই কক্সবাজার যাবি? হ্যাঁ মা, একটি বিশেষ প্রয়োজনে আমাকে কক্সবাজারের একটি থানায় পোস্টিং দেওয়া হয়েছে। ভালোই হলো, তোর ভাই সিরাজি ওখানেই আছে। তোকে পেলে সে খুব খুশি হবে। মা, তুমি নিজের দিকে খেয়াল রেখো, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, আর কোনো প্রবলেম হলে সাথে সাথে আমাকে ফোন করে জানাবে। ঠিক আছে। আপনি কোনো চিন্তা করেন না, আমার দেখাশোনার দায়িত্ব আমার। আপনি যে কাজে যাইতেছেন সেই কাজ মনোযোগটা করেন। আমি হইলাম এবারে আম্মা, আমার সম্পর্কে বলেন। তুই চুপ। শিবা, আমি আসছি, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোবরা সারা জীবন গোবর নিয়ে খেলছে, আর মরার আগে আমারে দিয়ে গেছে এই 2টা গোলাপ। তাই ভাবলাম আপনার জন্য নিয়ে আসি। খুব ভালো করেছিস। ভালো জিনিস মিলিয়ে জুলে না খেলে মজাই পাওয়া যায় না। কিন্তু বস,
এরা দুইজন আমাদের যে ক্ষতি করছে তাতে শুধু আপনার আমি গন্ধ নিলে এদের শিক্ষা হবে না, আরো লোক লাগবে। আছে আছে, আরো লোক আছে। কোথায় গাজী ভাই? ওই যে। আরে এসো এসো। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে এসো এসো, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। বসো বসো। আমি তো এসেছিলাম পুরস্কারের আশায়। কই স্যার? আছে আছে। শিবা, তুমি তো সবাইকে নিয়ে আমোদ ফুর্তি করার লোক না, আমাদের দাওয়াত দিয়েছো কেন? হ্যাঁ, প্রথমে তো বিশ্বাসই করতে পারছিলাম না। আপনারা তো সবাই জানেন আমি সিগারেট খাই না, মদ খাই না, গাঁজা খাই না, খালি একটু ভার্জিন খাই। তাই প্রথমে আমি যাই। বস, আপনিও চলেন। যাবো? আরে চলেন চলেন, লজ্জার কি, চলেন। চল যাই। স্যার শোভা টোভা পাবো না? আরে পাইবা পাইবা, শোভা না, তুমি ভালোটাই পাইবা। চল। ঘুমছে ঠিক আছে, মরিয়ে তো নিয়ে গেলে নাই, মূল ধর্মটা কি? এই ওগরে সাগরের পারে লই চল, সাগরে হালাই দিলে পানিতে বাইশা যাইবে আনে। এদিকে আয়। রাখ রাখ, এখানে রাখ। রাখ দে। সারালি ওজন তো না। চল চল। আওয়াজটাইলে বলেন দিয়া। কুতুব ভাই, ও তো জেতা। বুঝছি, এত কিছু অনের পরে ওজন মরে নাই, মরণটা আমার হাতেই হইবে। কুতুব ভাই, ওইটা মরছে কিনা কে জানে, ওইটারও গুলি করেন। কথাটা খারাপ কস নাই।
চুমকি 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 ভাই আমার বোনকে বাঁচান। ঠিক আছে, আমি দেখছি, একটু ধরুন। সিস্টার, ওনাকে এক্ষুনি ওটিতে নিয়ে যান, অপারেশন করতে হবে, আর রক্তের ব্যবস্থা করুন। শুনুন, আমার বোন। আপনি ভাববেন না, আমি একজন ডাক্তার, রক্তের ব্যবস্থা হয়ে গেলেই ওনার অপারেশন করব। তার আগে আপনার একটু চিকিৎসা দরকার, চলুন। শুয়ের বাচ্চা, মারেন বস, লাউয়ের পুতেরে মাইরা ওর তক্তা ছুড়ে ফেলাম। শালার দারোগা থেকে এসপি প্রমোশন দিছি, তারপরও এতগুলা লোক লয়ে যায় আর 2টা মাইয়ারে খতম করতে পারে নাই। বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই। কোনাইন একটা বুরুস লিয়াইয়া প্যাস লাগাইয়া দিয়া এমন মারতে সামনে লোকে গো। এই লোক, তুই ওকে চিনিস? এই এলাকাতেই দেখছি মনে হয়, কিন্তু নাম ধাম পরিচয় কিছুই জানি না। ওই 2 মেয়ে মুখ খোলার আগেই আমি জানতে চাই ওরা কোথায় আছে। ওই লোকটা ওদের কোথায় নিয়ে গেছে খুঁজে বের কর। এত টেনশন করেন না বস, আমাদের বিরুদ্ধে কেউ মুখ খুলবো না। যেই শালা মারছে ওই লাউয়ের পুতেও মনে চিনতে পারে নাই। ডাক্তার, আমার বোন। না না, উঠবেন না, শুয়ে থাকুন প্লিজ। না না, আমি ঠিক আছি। আমার বোন কেমন আছে? অপারেশন সাকসেসফুল, তবে জ্ঞান ফিরে না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ডাক্তার, আমাকে পুলিশের কাছে নিয়ে চলুন। যারা আমাদের উপর অত্যাচার করেছে আমি তাদের ফাঁসি চাই, তাদেরকে আইনের হাতে তুলে দিতে চাই। প্লিজ আমাকে পুলিশের কাছে নিয়ে চলুন। মিস রুমকি, আমি আপনাকে থানা নিয়ে যাব ঠিকই, কিন্তু পুলিশ আপনাকে কতটুকু হেল্প করবে এই নিয়ে আমার মনে যথেষ্ট সংশয় আছে। আপনি এই কথা কেন বলছেন? মিস রুমকি, টাকার কাছে অনেক কিছু বিক্রি হয়ে যায়, তারপরও আমাদের চেষ্টা করে দেখা উচিত। আপনি একটু সুস্থ হয়ে উঠুন, তারপর যাওয়া যাবে। না, আমি এক্ষুনি যেতে চাই। আহা, আপনি বুঝতে পারছেন না, আপনার শরীর খুব দুর্বল। না, আমি দুর্বল নই। প্লিজ ডাক্তার, আমাকে নিয়ে চলুন প্লিজ। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। থানা রুসি এতদিন ধরে নিখোঁজ, অথচ আপনারা কিছুই করতে পারেননি সুলতান সাহেব। আমি সত্যি খুব অবাক হচ্ছি। অবাক তো স্যার আমরাও হয়েছি। প্রতিদিনই উনি সময় মতো অফিসে আসেন, কিন্তু এই কয়দিন ধরে আসছেন না। প্রথম দিনই আমি নিজে ওসি সাহেবের বাসায় গিয়ে ওনার আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। তাই তো স্যার বাধ্য হয়ে হেডকোয়ার্টারকে জানালাম। খবর জানিয়ে কি দায়িত্ব পালন হয়ে গেছে মনে করছেন? আমি চাই এই মুহূর্তে আপনি সার্চ পার্টি গঠন করুন, আশেপাশের জঙ্গলগুলিতে সার্চ করুন। যেখানে যে অবস্থায় ওসি সাহেব আছেন তাকে আমি খুঁজে পেতে চাই। কিন্তু স্যার, এটা পাহাড়ি এলাকা, এখানে মানুষ একবার হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না, যা বলেছি তাই করুন। জন, ইয়েস স্যার। এক্সকিউজ মি। মিস রুমকি, আপনি এখানে কি ব্যাপার? আচ্ছা, উনি কথা বলছেন না কেন? আপনি ওনাকে চেনেন? জি, একটা মিশনে উনি আমাকে হেল্প করেছিলেন। কিন্তু রুমকি, আপনি কথা বলছেন না কেন? টেল মি হোয়াটস রং উইথ ইউ। কি হয়েছে আমাকে খুলে বলুন। দেখুন, ওনাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আমি বলছি, আমি ডাক্তার মাসুদ। একদল সন্ত্রাসী ঢাকা থেকে ওনাদের 2 বোনকে ধরে এনে রেপ করেছে। শুধু তাই করে পশুগুলো ক্ষান্ত হয়নি, ওদেরকে খুনও করতে চেয়েছিল, আমার জন্য পারেনি। ওনার বোন হাসপাতালে, এখনো জ্ঞান ফেরেনি। কারা কারা আপনাদের উপরে অত্যাচার করেছে আমাকে বলুন। আমি কথা দিচ্ছি, ওদের প্রত্যেকের হাতে আমি আইনের হাত করা পরিয়ে দেব। নাম জানি না, কিন্তু দেখলে চিনতে পারবো। ওকে, আমি সবকিছু দেখব। তার আগে চলুন আপনার বোনকে দেখে আসি। চলুন। হ্যাঁ চলুন।
হ্যালো হ্যালো, আর হেলতে হবে না, এবার আপনাকে হেলানোর লোক এসে পড়েছে। কিছুক্ষণ আগে ওই দুই মেয়ের একটাকে নিয়ে থানায় এসেছিল ডাক্তার মাসুদ। আমাদের নতুন ওসি সাহেব তাদের নিয়ে হসপিটালে গেছে আরেকজনের অবস্থা দেখতে। আরো সুখবর কি জানেন, ওনারা ওসি সাহেবের পূর্ব পরিচিত। নতুন ওসির কানে আমার কথা কিছু দাও নেই? দেওয়ার আর সুযোগ পেলাম কই? পুরাতন ওসির কেস ধামাচাপা দিতেই তো আমার জান শেষ। নতুন ওসি কানে কোনো কিছু দিয়ে লাভ নেই। আপনি শিবা ভাইকে পাঠান, ওই তিনজন হাসপাতালে পৌঁছানোর আগেই শেষ করে দিতে বলেন, না হলে আপনিও শেষ, আমিও শেষ। ইন্সপেক্টর সাহেব, হেরাই সেদিন আমাদের সর্বনাশ করেছিল। ইন্সপেক্টর, ওকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। তাহলে চলুন, ট্রিটমেন্ট করার পর থানায় নিয়ে গিয়ে আমি ওর মুখ থেকে সব কথা বের করবো। চল। কি বলুন স্যার, শাওনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে? শাওনকে যেভাবেই হোক ছাড়িয়ে দরগা। শাওন যদি মুখ খোলে তাহলে কিন্তু আমরা কেউ বাঁচবো না। ঠিক আছে, আমি এক্ষুনি হাসপাতালে যাচ্ছি। সিস্টার, জি স্যার। প্লিজ রুমকে আপনি কেবিনে যান। জি। ইন্সপেক্টর, আপনি এখানে থাকুন। শিবা, সিস্টার। আমি ওর শরীর থেকে গুলি বের করে দিয়েছি, তবে ওকে আর কয়েকদিন থাকতে হবে। চুপ করে শুয়ে থাকুন। কানে লাগাইয়া আরামে ঘুমাইতেছ, তোমার ঘুম আমি শুনাইতেছি। কি সুন্দর পাও, শ্বশুরি আসেনি? গোল, আমার গোল বানু। আরে যাও কো, কেমন আছো গোল বানু? আজকে এত শখ করতেছো, কারণটা কি? এখন থেকে বাড়ির সবার দিকে আমার খেয়াল রাখতে হবে। তুমি শোনো নাই, ভাইজান যে আমার দায়িত্ব দিয়ে গেছে, বিশেষ করে এই তোমার দিকে খেয়াল রাখতে হবে বেশি। আমার খেয়াল রাখবো কোন দুঃখে? আমি তোমার কে? আরে তুমি আমার আদরের ডাইলপাই। হাসা কইতেছো?
গো আমার গরম ডাল পুরি। কোথায় যে থাকে এরা, দুটার একটাকেও খুঁজে পাই না। ছি 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 ছি। এই এই হারামজাদি, আবার ওর সাথে শুরু করেছিস? তোদের একটা কমই রাখবো না। বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো। আয়, তুই কোথায় যাচ্ছিস? তোর বিচার আমি সকালে করব। যা যা, ঘরে যা। সকালে কোন মুসিবতে পড়ি আল্লাহ জানে। আমি রাইতেই বাইকে যাব সোজা কক্সবাজার ভাইজানের কাছে, দোয়া করে। হাত বেঁধে সেদিন তোরা আমার উপর অত্যাচার করেছিলি, আজ তোকে আমি দেখিয়ে দেব হাত খোলা থাকলে এই চুমকি কি করতে পারে। অসহায় নারীর উপর জোর দেখাস, অত্যাচার করিস, আর কোন নারীর উপর তোকে অত্যাচার করতে দেব না। আসুন, দেখুন। সর্বনাশ, খুন করেছে বুঝলাম, কিন্তু রক্ত দিয়ে এভাবে রং খেলার কাহিনীটা তো বুঝতে পারলাম না। আমরাও লাশের পজিশন দেখে অবাক হয়ে গেছি। আমার মেডিকেল ক্যারিয়ারে এত বিকৃত লাশ আমি কখনোই আর দেখিনি। লাশটা কে প্রথম দেখেছে? আমি। ও এখানে কি করে এলো? আপনারা কেউ দেখলেন না কেন? কি করেন সারাদিন আপনারা? সুলতান সাহেব, দোষটা আসলে ওনাদের নয়, আমি নিজে এখানে উপস্থিত ছিলাম, কিন্তু আমিও দেখতে পাইনি ও কি করে এখানে এলো। আপনি খুনিকে খুঁজে বের করার চেষ্টা করুন। খোঁজার আর প্রয়োজন নেই স্যার, লাশ দেখেই বোঝা যাচ্ছে মৃত ব্যক্তির সঙ্গে খুনির আগের কোনো শত্রুতা ছিল। আচ্ছা, যারা রেপ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ওরা কোথায়? আমার বিশ্বাস এটা ওদেরই কাজ। কিন্তু সেটা তো ইম্পসিবল। কেন ইম্পসিবল? কেন? চুমকি গুরুতর আহত, ওর সেরে উঠতে আর সময় লাগবে, আর আমি রুমকিকে চেক আপ করছিলাম। আমি বিশ্বাস করি না। তাহলে চলুন, নিজের চোখে দেখে নিন। সেন্ট্রি। ইয়েস স্যার। লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। আসুন অফিসার, দেখুন, নিজের চোখে দেখে নিন। অফিসার, আসলে ওর এই ফিজিক্যাল কন্ডিশনে মার্ডার করা সম্পূর্ণ অসম্ভব। সব বুঝেছি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আজ না হোক কাল আমি সব খবর বের করব।
ওকে আসুন জি এই যে এই উঠুন উঠুন বলছি কি হলো উঠুন পুলিশ চলে গেছে চুমকি সবার চোখে তুমি ধুলো দিতে পারলেও আমার চোখে তুমি ধুলো দিতে পারবে না আমাকে ধরিয়ে না দিয়ে উল্টো আমাকে সাহায্য করছেন কেন? মেয়ে মানুষ হয়েও তুমি নিজের হাতে অত্যাচারীকে সাজা দিয়েছো বলে যে কাজ আমি 3 বছরে করতে পারিনি সেই কাজ তুমি মাত্র 1 সপ্তাহে করে দেখিয়েছো বলে অত্যাচারিত হয়েছি বলে আমি শেষ করে দিয়েছি ওকে। সুযোগ পেলে ওদের সবাইকে আমি শেষ করে দেব। কিন্তু আপনি কেন ওদেরকে শেষ করে দিতে চাইছেন? আমিও তোমার মতো অত্যাচারিত চুমকি। আমার সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে। এই সমাজ এই সংসারের উপর আমার ঘৃণা এসে গেছে। কিন্তু কেন? কারণ আমার বোন, আমার একমাত্র বোন। নাজদিন, নাজদিন, আসছি বাবা আসি। এমন করে ডাকছিস কেন? কি হয়েছে? আরে কি হয়েছে মানে? আজ আমার জীবনে সবচেয়ে বড় কাজটা করে এসেছি। কি এমন কাজ শুনি? আজ আমি তোর বিয়ে ঠিক করে এসেছি। বাবা মা মারা যাওয়ার সময় তোর দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে। আরে ভালো পাত্র দেখে তোকে বিয়ে দিতে না পারলে আমার সেই দায়িত্ব অপূর্ণ থেকে যাবে বোন। এই তুই আর না করিস না। কিন্তু কিন্তু ভাইয়া। আরে কিসের কিন্তু? পাপ্পু খুব ভালো ছেলে, দেখতেও হ্যান্ডসাম। ওর সাথে কথা বলা মাত্রই তোর পছন্দ হয়ে যাবে। আমি সে কথা বলছি না ভাইয়া। আহা, সমস্যাটা কোথায় আমাকে বুঝিয়ে বল। আমি আমি আরে আমি মানে আমি 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 করছিস কেন? আমাকে সব খুলে বল। আমি একজনকে ভালোবাসি ভাইয়া। হ্যাঁ, ভালোবাসিস? হ্যাঁ ভাইয়া, তুমি রাগ করবে বলে এতদিন তোমাকে বলিনি। আরে কাকে ভালোবাসিস? নাম কি তার? থাকে কোথায়? প্লিজ ভাইয়া, তুমি রাগ করো না। কামল খুব ভালো ছেলে, বড়লোক বাবার একমাত্র ছেলে। না কামাল, তুমি আমাকে কথা দিয়েছো তুমি আর এই মরণ নেশা করবে না। কথা বলো না, আমাকে নেশা করতে দাও। না কামাল, ভাইয়া জানতে পারলে তোমার হাতে কখনোই আমাকে তুলে দেবে না। নাজনীন, হাত ছাড়ো। তুমি কি করলে নাজনীন? আমি ঠিকই করেছি, তোমাকে আমি আর ড্রাগ নিতে দেবো না। না, হেরোইন ছাড়া আমি বাঁচবো না। হেরোইন ছাড়া আমি বাঁচবো না। আর কিছু না, হিরোইন খেতে আসে, ব্যাপার না। ও সাগর ভাই, সাগর ভাই, একটা হেরোইনের পুড়িয়ে দেন ভাই, একটা পুড়িয়ে দেন। হেরোইন নিবি? টাকা এনেছিস? না, আজ আমার কাছে টাকা নাই, আমি পরে দিয়ে দেবো ভাই। মালও তাহলে পরে পাবি। যা শালা। ভাই, ভাই আমাকে বাঁচান ভাই, আমাকে দিতে হবে, নইলে আমি বাঁচবো না। বাঁচবি কি মরবি তার আমি কি জানি। যা শালা। কামাল, ওঠো কামাল, কামাল চলো, চলো কামাল, প্লিজ চলো। হেরোইন ছাড়া আমার খুব কষ্ট হচ্ছে। নাজনীন, আমি বাঁচবো না, আমার হেরোইন এনে দাও। চলে এসো কামাল, প্লিজ চলে এসো, চলে এসো। কি ব্যাপার কামাল, কাঁপতাছিস কেন? শিবা ভাই, আমাকে একটা পুড়িয়ে হেরোইন দিতে বলুন, আমি টাকা দিয়ে দেবো। আমি কসম করে বলছি, আমি টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এই ওর যা লাগে যতটুকু লাগে সব দে। যা যা যা। কামাল, কামাল, তুমি কোথায় যেতেছো? ওসব তো ভালো না, নোংরা। আসো আসো, আরে আসো ভাই, নে শালা বেশি করে খা। যা।
কিন্তু কামাল, আরে কামালের কথা চিন্তা করো না, আমি দেবো। তুমি ভিতরে যাও, তোমাকে মার্জিন পাঠাচ্ছি আমি, যাও। কামাল, কামাল, কামাল! আরে কামাল, তুমি করে দিতেছো? শিবা ভাই, আমার না, ঠিক আছে, ঠিক আছে। কামাল, ওরা সবাই মিলে আমাকে নষ্ট করেছে। এক মাস পর থানায় যাওয়ার পর থানার তারকা বলল, খবরদার, আবার যদি তোকে থানায় দেখি তাহলে অ্যারেস্ট করে সোজা জেলে ভরে দেব। বোনকে পাচ্ছি না। আরে বোনকে পাচ্ছিস না তো আমি কি করব? তোর বোনকে খোঁজা ছাড়া কি আমার আর কোনো কাজ নেই? ডাক্তার হচ্ছিস বলে কি গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে? কি বলছেন দারোগা সাহেব? আপনারা আইনের লোক, আপনারা না খুঁজলে কে খুঁজবে? খেয়ে দেয়ে কোনো কাজ নেই। পতিতালয়? কোনটা লাগবে? এই করছি যাবি? এটা না না, আচ্ছা স্যার, আপনি আমার খোলা কোন তো স্যার, কোন ধরনের মায় আপনি খুঁজতেছেন স্যার? আপনার তো 16 থেকে 32 সব বয়সের মায় দেখালাম, একটা চোখ বন্ধ করে ঢুকে যান তো স্যার। যাকে খুঁজছি তাকে তো পাচ্ছি না ভাই। খুঁজা খুঁজে কি আছে স্যার, কোন তো দেখি। নাস্তিক, নাজদিন, যা ভাগ, এত সকালে আমি কারোর সাথে শুই না। নাজদিন, আমি 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 তোর ভাই। ভাইয়া, ভাইয়া! নাজদিন, বোন আমার। না, না ভাইয়া, না, আমাকে তুমি স্পর্শ করো না ভাইয়া। আমি আমি নষ্ট হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি। আমি আর তোমার বোন নাজদিন নেই। শিবা আর তার বন্ধুরা কামালকে খুন করেছে আমার সামনে। ওরা সবাই মিলে আমার সর্বনাশ করে আমাকে বাজারে বিক্রি করে দিয়েছে। আমি এখন নাজবেশা ভাইয়া, আমি এখন নাজবেশা, নাজবেশা। না বোন না, তুই আমার বোন ছিলি, আমার বোনই থাকবি। আমি আমি তোকে এই নরক থেকে নিয়ে যাব। না ভাইয়া, ওরা নিয়ে যেতে দেবে না। পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আমাকে বাধা দিয়ে রাখতে পারে, আমাকে বাধা দিয়ে রাখতে পারে। চল চল বোন, চল তাড়াতাড়ি আয়। হাই বোন। আমার মারলে তুই কই যেতে চাস? হ্যাঁ,
এই নাজদিন আমার বোন, ওকে আমি এখান থেকে নিয়ে যাবই। বাহ, শিবাসানুর কাছ থেকে নগদ 50,000 টাকা দিয়ে লইছি। টাকা না দিলে আমি ওরে এখান থেকে লয়ে যেতে দিব না। দেখুন, আমি আপনাকে টাকা দেব, যেভাবে পারি টাকা জোগাড় করে আমি আপনাকে দেব, কিন্তু প্লিজ এই নরক থেকে ওকে নিয়ে যেতে বাধা দেবেন না। মামা বাড়ির আবদার নাকি? নগদ টাকা না দিলে তোর বোন তো দূরের কথা, তার লাশও নিয়ে যেতে পারবি না। এই, আমার বোনকে আমি নিয়ে যাবই। পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। হ্যাঁ? নাজদিন, ভাইয়া, নাজদিন, ভাইয়া, নাজদিন, ভাইয়া, এটাই বড় ভালো হয়েছে ভাইয়া। আমাকে আমাকে এ পাড়া থেকে নিয়ে গেলে তোমাকে আরো ঝামেলা পোহাতে হতো ভাইয়া। না বোন, আমি তোকে নিয়ে যাবই। হাসপাতাল দিয়ে গিয়ে আমি তোকে চিকিৎসা করাবো। চল বোন, চল, চল বোন। আবে খারাপ কই যাস? আমার বোন আহত, ওকে হাসপাতালে নিতে দিন। আগে আমার টাকা। নাজদিন, তোমরা যারা চারদিকে মূর্তির মতো দাঁড়িয়ে আছো, তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমাকে সাহায্য করো, আমার বোনকে নিয়ে যেতে দাও। একজন ভাই হিসেবে আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও, আমার বোনকে নিয়ে যেতে দাও। তোমরা কি চাও না এই নরক থেকে মুক্তি পেতে? তোমরা কি চাও না তোমাদের ভাই এই নরক থেকে তোমাদের নিয়ে যাক? তোমরা কি চাও না সুস্থ সুন্দর জীবন যাপন করতে? একজন ভাই হিসেবে আমি তোমাদের কাছে ভিক্ষে চাচ্ছি, আমাকে তোমরা সাহায্য করো, আমার বোনকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও, আমার বোনকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও, আমার বোনকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও। আমার বোনের যা দিয়েছে তা আপনার 50,000-এর চেয়ে বেশি হবে। চল নাজদিন। নাজদিন, নাজদিন, না! নাজদিন, নাজদিন। নাজদিন মারা যাবার পর আমি ছুটে গেলাম আইনের দরবারে, কিন্তু প্রমাণ নেই বলে, সাক্ষী নেই বলে কেউ আর আমার কথায় কোনো কর্ণপাত করেনি। আমার বোনের রক্ত তার চোখের পানি বোঝা হয়ে সেই থেকে আমার উপর চেপে বসে আছে। আমার মন চিৎকার করে প্রতিশোধ চেয়েছে, নিজের হাতে প্রতিশোধ নেবার সাহস সঞ্চয় করতে পারিনি, কিন্তু তোমাকে দেখে আজ আমি সাহস পেয়েছি। একজন মেয়ে হয়ে তুমি যদি প্রতিশোধ দিতে পারো, তাহলে আমি পারবো না কেন? আর তাই
তোমাকে আমি পুলিশের হাতে ধরিয়ে দেইনি। আমি তোমার হাতে হাত মিলিয়ে শেষ করে দিতে চাই শিবাকে, শেষ করে দিতে চাই কেডিগাজের দুষ্ট চক্রকে, যে চক্রের কারণে আমার বোনকে আমি হারিয়েছি। তাদের শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই। তাহলে মেলান হাত। আজ থেকে চুমকি যেখানে, মাসুদ সেখানে। দুজনে মিলে ওই কেটি গাজী আর তার সাথীদের খুঁজে বের করে প্রতিশোধ নেব। কিন্তু বি কেয়ারফুল, রুমকিকে কোনো অবস্থাতেই আমাদের পদক্ষেপের কথা জানানো যাবে না। কেন? রুমকি জানে ইন্সপেক্টর সাগর জানবে, আর সাগর জানলে পুরো পুলিশ ডিপার্টমেন্ট জানবে। পুলিশ যদি আমাদের গতিবিধি জানতে পারে, তাহলে কেডিগাজী সহ পুরো গ্রুপটাকে আমরা শাস্তি দিতে পারবো না। ওরা ঘুরে বেড়াবে প্রকাশ্য দিবালোকে, আবার তোমাদের মতো নিষ্পাপ মেয়েদের জীবন নষ্ট করবে। বেশ, তবে তাই হোক, কিন্তু যারা আমাদের সর্বনাশ করেছে তাদের খুঁজে বের করবে কি করে? শহরের সমস্ত ক্রিমিনাল ব্লুমুন নাইট ক্লাবে যাওয়া আসা করে। ওদের মাঝে হয়তো তুমি তোমার আসামিদের খুঁজে পাবে, কিন্তু তাদের তুমি চিনবে কি করে? মুখোশ দিয়ে। মুখোশ মুখে লাগানো মাত্রই আমি চিনতে পারবো কে আমাদের আসামি। বুঝতে পাই কিছু কনফার্ম মক্কেল ভাই কিছু কইলে না, মানে কইছিলাম কি, আপনার চেহারা দেখে বুঝতে পারতেছি আপনি কি খুঁজতেছেন। কথা হইলো কি ভাই? না, বলতে হবে না, বলতে হবে না, আমার 10 বছরের অভিজ্ঞতা। মানুষের চেহারা দেখে বুঝতে পারি কে কি চাই। তাইলে তো আপনি অনেক জ্ঞানী লোক। আপনি কালিদাস পণ্ডিতের বা। আচ্ছা ভাই, আপনি কি কোনো মন্ত্রী মিনিস্টার? আচ্ছা বলেন তো কি আমি কি চাই? আপনি আমার পরীক্ষা করতেছেন? আরে এই দালালের কাছে আপনার চেয়ে কত ভালো ভালো মানুষ আপনি আসে, আর আপনি তো সাধারণ মানুষ। এই আমি সাধারণ মানুষ? এই মিয়া, তুমি আমার ছিল, আমি ইচ্ছা করলে তোমার একটা আর রাগ করেন কেন ভাই? রাগ করেন না, আমি তো আসলে ওইভাবে কথাটা কই না। আমি তো মায়া মানুষের দালালি করি, তাই মনে করছিলাম আপনি তুমি মায়া মানুষের কারবার করো? আচ্ছা, আরে চোখের সামনে দেখা দিতেছি। এই যে ভালো করে দেখেন, এটা বকুলি, আচ্ছা, এটা কাকলি, এটা শ্যাপালি, আর এটা সর্বতী। আরে সর্বনাশ, এ দিয়ে একটা দবদবা পরির মতো। হাঁটু জলে নেমে কন্যা হাঁটু মাজন করে, আর তাই না দেখে সেই কন্যার প্রেমে গেছি পরে, ভালোবাসবে কি সেই ভাই? ওরা আমার ভালোবাসবে তো, তাইলে আমার নিয়ে চলেন। আরে চলেন, টাকা লাগাই দাও। আসেন স্যার, আসেন। দেখেন উপরে রাস্তা না। সাবাস সাবাস। স্যার, আমারে দিয়া বহুত দুর্ঘটনা এই দেশে ঘটছে, আমি পারি না এমন কোন কাজে দুনিয়াতে নাই। এই, স্যার উঠতে পারি, জায়গাতে জায়গাতে সর, বেশি দূরে যাইস না। আচ্ছা, দেখেন আমার ছবিগুলি দেখাইছিল, দে তো দে ছবি। এই যে দেখেন ছবি। ছবি দেখে কেন? এই ছবির লোকে গেলে একটা মিল নাই। এই ছবিগুলো তো সব ফুল পরি, আর এগুলো সব ফকির নেই। আরে স্যার বেশি কথা কইন না তো, ফটো মিল দেখে করবেন। মাইয়া মানুষ তো সব মাইয়া মানুষই। যান, কোনটা বাই চলবেন, লন লন উঠেন। এই লেগে এই দেশের কিছু হইব না। হন তোরা মুখে কথা একটা, খরচ আর একটা। দেশের কথা উড়েন কেন? আমার কথা কন, এই দালালের কথা কন। আরে আমার মতো লোকরাই তো এইসব কাম করে। যান, কোনটা লবে লয়ে যান। তুই আমার লগে ল, তোরা আমি এর চেয়ে ভালো জায়গায় লয়ে যাবো। চাইলে কি চলেন চলেন। আরে স্যার কি করতেছেন? ছাড়েন না, আমি একটা দালাল মানুষ, আমার প্রেস্টিজ আছে। কইছি এর চেয়ে ভালো জায়গায় লয়ে যাবো। হাসা কইতাছে, তাইলে আমার চোখ ছুঁয়ে কন। কইছি আসলে স্যার এর সব ভুয়া, আর ভালো জায়গায় লয়ে চলেন। হাই রে বেঈমানের বাচ্চা, জাগা বড় দালাল হইতে পারুন। চলি কে নিচে কে হ্যাঁ, চলি কে নিচে। এই একটা রুমে চাবি দে তো। আজ পাশা খেলবো রে শাম, ও সই তোমার শোনে। চলো ডার্লিং, আজ তোমাকে নিয়ে হারিয়ে যাই। হারিয়ে যাবে? কোথায় যাবে? তোমার ভয় করে না? ভয় করবে কেন? তোমার মতো সুন্দরী মেয়ে দেখলে আমার লোভ লাগে। আমাকে দেখে তোমার কিছু মনে পড়ছে না? তুমি কি মনে করাতে চাও? কে তুমি? এখনো বুঝতে পারবি। শোনে তুই
হ্যাঁ আমি। সেদিন আমার আর আমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছিলি তোরা, আজ তোর জীবন কেড়ে নেব আমি। ওই! তোরা সেদিন কেড়ে নিয়েছিলে আমার বোনের ইজ্জত, এরপর কেড়ে নিয়েছে চুমকি আর রুমকির ইজ্জত। আর কোন মেয়ের ইজ্জত কেড়ে নেওয়ার সুযোগ আমি তোদের দেব না। ওই! ওসি সাগর, এসব কি হচ্ছে? এক এক করে আমার ব্যবসার ঘনিষ্ঠ লোকগুলো আততায়ীর হাতে মারা যাচ্ছে, কিন্তু আপনি তাদের অ্যারেস্ট করতে পারছেন না কেন? শুনুন মিস্টার গাজী, আমরা অন্তর্যামী নই। আগে থেকে ইনফরমেশন দিয়ে না রাখলে আমাদের পক্ষে কারো জীবন বাঁচানো সম্ভব নয়। তাই বলে খুন করার পরও আপনার কিছু করবেন না? যতটুকু করার ততটুকু করছি, তদন্ত করছি। যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে দিতে পারেন, আমরা খুনিকে ধরার চেষ্টা করব। ইনফরমেশন যদি আমাদের কাছে থাকবে তাহলে আপনারা আছেন কেন? সঠিকভাবে কোনো কিছু না জেনে কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কি ঠিক? তেমনটি যদি হতো তাহলে তো সবার আগে আপনাদের অ্যারেস্ট করা উচিত। কেন আমাদের অ্যারেস্ট করবেন কেন? দুই বোনের রেপের ঘটনায় যে দুজনকে শনাক্ত করা হয়েছে তারা তো আপনাদেরই লোক। সন্দেহ তো আপনাদেরই প্রথম হয়। আর সেই দুজনই তো খুন হয়ে গেল, তার কি করেছেন? আমার তো সন্দেহ হয় ওই দুই বোনই খুনগুলো করেছে। কিন্তু ওরা তো অসুস্থ। অসুস্থ না অসুস্থতার ভান করছে? ভালো করে খোঁজ নিয়ে দেখুন, বেশি অসুস্থ একজন, আরেকজন তো ভালোই আছে। তার উপর তদন্ত চালিয়ে দেখতে অসুবিধা কোথায়? তাহলে কি রুমকি খুন করেছে? কি বললেন? আমি খুন করেছি? আমি খুনি? ইয়েস, যাদের আপনি শনাক্ত করেছেন তারাই খুন হচ্ছে, আর তাই খুনি বলে আপনাকে আমার সন্দেহ হচ্ছে। আমি যদি খুন করব তাহলে ক্রিমিনালদের শনাক্ত করব কেন? কেন আমি আইনের দরজায় দাঁড়িয়ে বিচার চাইবো? ওই সব কিছু ছিল আপনার নাটক। পুলিশের কাছে কেস করে প্রতিহিংসার বশবর্তী হয়ে আপনি শাওনা শিকদারকে খুন করেছেন। না না না, আমি খুন করিনি। আপনি খুন করেছেন। আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, আমার সাথে ছলনা করে নিজের হাতে আইন তুলে নিয়েছেন। সবাই আমাকে অবিশ্বাস করলেও আপনি আমাকে বিশ্বাস করুন, আমি খুন করিনি। না, আমি বিশ্বাস করি না। বেশ, আমার জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনার পর থেকে আমি আপনাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতে শুরু করেছিলাম। ভেবেছিলাম যে যাই বলুক আপনি বোধহয় আইনের অন্যান্য মানুষদের চেয়ে একটু আলাদা। সে আপনি যখন আমাকে ভুল বুঝলেন তখন আমি আর সমস্যা বাড়াতে চাই না। আজ এই মুহূর্তে আমি আমার নিজের জীবন দিয়ে প্রমাণ করে দেব কোন আমি করিনি। রুমকি, রুমকি, আপনি কি করছেন? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। প্লিজ শান্ত হন। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। ছাড়ুন, আমাকে কেন বাঁচালেন? আমি বাঁচতে চাই না। না রুমকি, না, আমি আপনাকে মরতে দেব না। আমাকে বাঁচিয়ে রেখে কি লাভ? আমার জীবনে তো আর কোনো স্বপ্ন নেই। এখন আমি নিজের জন্য একটা সমস্যা হয়ে গেছে। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কে বলেছে অধিকার নেই? তুমি আমার জন্য বেঁচে থাকবে, আমার ভালোবাসার জন্য বেঁচে থাকবে। ভালোবাসা? আমাকে?
সবকিছু জেনেও আমাকে আপনি ভালোবাসতে পারবেন? পারবো। যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল সেদিন থেকেই জানি তুমি আমার হবে। আমার চোখে তুমি অন্য দর্শন সাধারণ মেয়ে মানুষের মতো নও। তুমি লক্ষ তারার মাঝে একটি চাঁদ। তুমি পৃথিবীর সব মানুষের ভিড়ে একজন রুমকি। আপনি না হয় মেনে নিলেন, কিন্তু এই সমাজ, আপনার অভিভাবক, তাদের মুখ বন্ধ করবেন কি করে? কোন মানুষের জীবনে একটি দুর্ঘটনা তার চরিত্রের সার্টিফিকেট হতে পারে না। কিন্তু কোনো কিন্তু নেই। এখানে আমার বড় ভাই আছেন ব্যবসায়ী। আজই আমি তোমাকে আমার বড় ভাইয়ের কাছে নিয়ে যাব, গিয়ে বলবো তোমাকে আমি বিয়ে করতে চাই। এত সুন্দর স্বপ্ন আমি দেখতে চাই না সাগর। এই স্বপ্ন নয়, সত্যি রুমকি। সাগর, কি ভালোবাসার আগুন জ্বেলে দিলে মনে, তুমি ছাড়া একা একা থাকি কেমনে। ভালোবাসার আগুন জ্বেলে দিলে মনে, তুমি ছাড়া একা একা থাকি কেমনে। দেখা দাও সকালে, দেখা দাও বিকেলে, দেখা দাও শয়নে, দেখা দাও স্বপ্নে। ভালোবাসার আগুন জ্বেলে দিলে মনে, তুমি ছাড়া একা একা থাকি কেমনে। দেখা দাও সকালে, দেখা দাও বিকেলে, দেখা দাও শয়নে, দেখা দাও স্বপ্নে। প্রেমের জ্বালা এমন জ্বালা আসে না তবু, চারিদিকে তোমায় দেখি রাত হলে নিঝুম। প্রেমের জ্বালা এমন জ্বালা আসে না তবু, চারিদিকে তোমায় দেখি রাত হলে নিঝুম। তোমার বুকে ভালোবাসার বাড়ি বানাবো, যখন তখন বিয়ে সেথায় আমি ঘুমাবো। ছুঁয়ে দাও নয়নে, ছুঁয়ে দাও এ মনে, ছুঁয়ে দাও এ প্রাণে, ছুঁয়ে দাও গোপনে। ভালোবাসার আগুন জ্বেলে দিলে মনে, তুমি ছাড়া একা একা থাকি কেমনে। দেখা দাও সকালে, দেখা দাও বিকেলে, দেখা দাও শয়নে, দেখা দাও স্বপ্নে। তোমার পরশ বড়ই মধু পাড়ায় পিয়াসা, ছুটে ছুটে বারে বারে তাই কাছে আসা। তোমার পরশ বড়ই মধু পাড়ায় পিয়াসা, ছুটে ছুটে বারে বারে তাই কাছে আসা। গোপন সুখে করি আমি দেবে কি সাড়া, বাকি না তো প্রাণী আমি তোমাকে ছাড়া। ধরা দাও আমাকে,
ধরা দাও এ বুকে, ধরা দাও দিবসে, ধরা দাও নিশীথে। ভালোবাসার আগুনে ছেলে দিলে এ মনে, তুমি ছাড়া একা একা থাকি কেমনে। দেখা দাও সকালে, দেখা দাও বিকেলে, দেখা দাও শয়নে, দেখা দাও স্বপ্নে। হ্যালো, মুখ দেখেছে না যায় না কখনো বন্ধু, আসলকে এখানে নকলকে, আসলকে এখানে নকলকে দেখাবো আমি তো সকলকে, আসলকে এখানে নকলকে। মুখোশের আড়ালে থাকে সাধুরূপী শয়তান, দেখাবো আমি তো সকলকে, আসলকে এখানে নকলকে দেখাবো আমি তো সকলকে, আসলকে এখানে নকলকে। এই হৃদয়ে জ্বালা শুয়ে দুঃখটা যাই বয়ে জানি না তো হয় কত যে আর জ্বলবো। আমি বাদী অপরাধী খুঁজে ফিরি কভু যদি কাছে পেয়ে যাই তাকে যে খুন করবো। মুখোশের আড়ালে থাকে সাধুরূপী শয়তান, এখানে নকলকে দেখাবো আমি তো সকলকে, আসলকে এখানে নকলকে। দিনে আলো রাতে কালো বুঝবে না কে যে ভালো কে যে এ রাতে মানুষটা হয় মন্দ। সাধু সেজে আছে কে যে পাশে থেকে বোঝে না যে এক দেখাতে সবার চোখ যে অন্ধ। মুখোশের আড়ালে থাকে সাধুরূপী শয়তান, দেখাবো আমি তো সকলকে, আসলকে এখানে নকলকে দেখাবো আমি তো সকলকে, আসলকে এখানে নকলকে। মুখ দেখেছে না যায় না কখনো বন্ধু, আসলকে এখানে নকলকে, আসলকে এখানে নকলকে দেখাবো আমি তো সকলকে, আসলকে এখানে নকলকে। আগামীকাল সকালে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দেবে এই শালা। হায় হায়, কয় কি? আরে তাইলে আমার পলিটিক্সে কি হইব? ভাবছিলাম আগামীবার এমপি ইলেকশন করব, কিন্তু এখন তো দেখছি আমার সব শনি বন্ধ হয়ে যাবো। গাজী ভাই, সিরাজের একটা কিছু করা উচিত। করব কুতুব। জি স্যার। তোর দারোগার টেস্ট আছে না? আছে।
ওই ড্রেসটা আজ তোর কাজে লাগবে। চাকরি নাই, পুলিশের দেশটা কি করবেন? চাকরি যে নেই তা তো ড্রেসে গায়ে লেখা নেই। ওই ড্রেস গায়ে দিয়ে রাতের অন্ধকারে তুই ঢুকে যাবি থানার ভিতরে, শেষ করে দিবি সিরাজিকে। কিরে, পারবি না? পারুম, কিন্তু মোর বেনিফিট কি? তারপর মোর কি হইবে? তোর কি হবে মানে? সিরাজিও যদি সরাইতে পারো 2 লাখ পাইবা। 2-3 লাখে মানুষ মারিয়া পোষায় নাকি স্যার? আরো কিছু বাড়াই দিয়েন। ঘুষ খাওয়ার অভ্যাসটা এখনো যায় নাই। ঠিক আছে, যাও, 5 লাখে দিব। তাইলে কাম ঠিক হয়ে যাইবে। চুমকি, চুমকি তুই জানিস ক্রিমিনালদের একজন ধরা পড়েছে। আগামীকাল সে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে। তারপরে ইন্সপেক্টর সাগর বাকি সবাইকে খুঁজে বের করে তাদের দাঁড় করাবে আইনের কাঠগড়ায়। ডাক্তার, কালকে মেয়েদের কি চুমকি জ্ঞান ফিরবে? ফিরতে পারে। তাহলে আগামীকাল ওকে সাথে নিয়ে যাব। ও নিজের চোখে দেখতে পারবে সিরাজির জবানবন্দি দেওয়ার দৃশ্য। ঠিক আছে, জ্ঞান ফিরলে আমি ওকে বলবো। তাহলে এখন আমি আসি। চুমকি, মাসুদ, রুমকি কি বলেছে শুনেছো? এবার আর আমাদের কোনো কিছু করার প্রয়োজন হবে না। না চুমকি, তুমি ওদের চেনো না। পুলিশের মাঝে ওদের লোক থাকা বিচিত্র নয়। ওরা যদি সিরাজিকে রাতের আধারে শেষ করে দেয়, যদি কালকে ম্যাজিস্ট্রেটের সামনে কথা বলতে না দেয়, তাহলে কি করতে চাও? আজ রাতেই যে করে হোক আমাদের সিরাজির সাথে কথা বলতেই হবে। স্যার, এই কিসের আওয়াজ হলো দেখো তো। জি স্যার। যাও। আরে কুতুব, তুমি? হায়, আমি অবাক হইয়েন না। আমি এবার পুলিশে চাকরি নিয়েছি খালি আপনার মুক্তি দেওয়ার লেগিয়া। সত্যি বলছো? হ্যাঁ, গাজী ভাই আমারে পাঠাইছে আপনার চিরতরে মুক্তি দেওয়ার লেগিয়া। আসেন কোলাগুলি করি। গাইতে গন্ধ চড়ছে। হ্যাঁ, এসো। Oh my God! সিরাজি সাহেব, সিরাজি সাহেব, সিরাজি সাহেব, ওরা আমাকে বাঁচতে দিল না। কারা সিরাজি সাহেব? আপনার সাথে সেদিন কে কে ছিল বলুন। কেটি গাজী ছিল, গাজীর সহকারী শিবা ছিল, আর ছিল ব্যবসায়ী আলতাফ। আরো লোকজন ছিল, মনে করে দেখুন। আর কে কে ছিল বলুন। ছিল ছিল পুলিশের দারোগা সুলতান। সুলতান? তোমার বোনকে ওরা সবাই মিলে নষ্ট করেছিল। সিরাজি সাহেব, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আর আমার ভাইকে বলো আমাকে যেন ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়। সিরাজি সাহেব, সিরাজি সাহেব, সিরাজি সাহেব, চলো, এখানে থাকা ঠিক হবে না। কুইক! হ্যাঁ চলো। আরে আপনার এখানে? না মানে ভাইয়া, ভাইয়া চুমকি, কুইক! ভাইয়া, 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 সুলতান সাহেব,
ওদের এক্ষুনি অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। ওকে স্যার। ভাইয়া ভাইয়া কথা বলো ভাইয়া, ভাইয়া ভাইয়া কথা বলো ভাইয়া। এসো। শালারা পালিয়ে যাবে কোথায়? কাল সকালে আমার হাতে ধরা দিতেই হবে। হ্যালো শিবা। এসো। দাঁড়াও, আর পারছি না। বসো, এখানে বসো। আরে আসেন আসেন দারোগা সাহেব আসেন। কি খবর, কেমন আছেন? ভালো। কি ব্যাপার, এত জরুরি তলব? আরে থানা হাজতে সিরাজিকে খতম করার জন্য কুতুবকে সুযোগ করে দিয়েছেন বলে বস খুশি হয়ে আপনার সম্মানে একটু নাচ গানের আয়োজন করেছে। তাই নাকি? প্রাণ বন্ধুরে কাছে আয়, প্রাণ বন্ধুরে, প্রাণ বন্ধুরে কাছে আয়, প্রাণ বন্ধুরে, তোর জন্য হলাম বন্য, প্রাণ বন্ধুরে কাছে আয়, প্রাণ বন্ধুরে, তোরই মনে এই লগনে নাচতে যে চাই, সঙ্গী বনে বলে দে না, হাতি ধরে ভালো লাগে এই আমারে প্রাণ বন্ধুরে। প্রাণ বন্ধুরে কাছে আয়, প্রাণ বন্ধুরে, প্রাণ বন্ধুরে কাছে আয়, প্রাণ বন্ধুরে। ইলোরা রজন তার মতো যে তোর হাসি, যত চাই ভাবি তাই তোকেই ভালোবাসি। ইলোরা রজন তার মতো যে তোর হাসি, যত চাই ভাবি তাই তোকে প্রেমে মজাহিলি, পাগল বানাইলি, শীতল শীতল ওই বুকে আগুন ধরাইলি। নাচতে যে চাই সঙ্গী বনে বলে দে না, হাতি ধরে ভালো লাগে এই আমারে প্রাণ বন্ধুরে। কাছে আয় প্রাণ বন্ধুরে, প্রাণ বন্ধুরে কাছে আয়, প্রাণ বন্ধুরে। মনে হয় আলোময় তুই যে চাঁদি সোনা, কাঙ্গাল এই মনটা রে একটু শান্তি দে না। মনে হয় আলোময় তুই যে চাঁদি সোনা, কাঙ্গাল এই মনটা রে একটু শান্তি দে না। ও প্রাণের সোহাগী মন বড় বিভাগী, স্বপন স্বপন রূপ দেখে আমি রাত জাগি। নাচতে যে চাই সঙ্গী বনে বলে দে না, হাতি ধরে ভালো লাগে এই আমারে প্রাণ বন্ধুরে। প্রাণ বন্ধুরে কাছে আয়, প্রাণ বন্ধুরে, প্রাণ বন্ধুরে কাছে আয়, প্রাণ বন্ধুরে, তোর জন্য হলাম বন্য, প্রাণ বন্ধুরে কাছে আয়, প্রাণ মনে এই লগনে নাচতে যে চাই সঙ্গী বনে বলে দে না, হাতি ধরে ভালো লাগে এই আমারে প্রাণ বন্ধুরে। প্রাণ বন্ধুরে কাছে আয়, প্রাণ বন্ধুরে, প্রাণ বন্ধুরে কাছে আয়, প্রাণ বন্ধুরে। সাগর, আমার বোন আর ডাক্তার মাসুদ খুন করেছে তোমার ভাইকে? হ্যাঁ রুমকি, হ্যাঁ।
যে ভাই তার সমস্ত দোষ স্বীকার করে নিয়েছিল, ক্রিমিনালদের নাম প্রকাশ করে দিতে চেয়েছিল, সেই ভাইকে খুন করেছে ওরা। খুন করে দিয়েছে এই মামলার একমাত্র রাজ সাক্ষীকে। আমার ভাইয়ের জবানবন্দির মাধ্যমে আইনের কাঠগড়ায় ক্রিমিনালদের ফাঁসি হতে পারত। আমার যে বিশ্বাসই হচ্ছে না সাগর, যে বোন আমার গতকাল পর্যন্ত চলতে পারতো না, সেই বোন আজ নিজের হাতে আইন তুলে নেয় কি করে? মিথ্যে অভিনয় করেছে তোমার বোন, আর তাকে সহযোগিতা করেছে ডাক্তার মাসুদ। রুমকি তোমার বোন খুন করে অনেক বড় ভুল করেছে। আইন এখন তোমাদের অত্যাচারীদের বাদ দিয়ে খুঁজে বেড়াবে চুমকি আর মাসুদকে। সাগর, চুমকি আমার বোন। ন্যায়ের জন্য যদি আমি আমার ভাইকে ভুলতে পারি, তাহলে ন্যায়ের জন্য তোমাকেও ভুলতে হবে তোমার বোনকে। এসপি সাহেব ওদের দেখা মাত্র গুলি করার অর্ডার দিয়েছেন। আই এম সরি রুমকি। চুমকি যদি থানায় আত্মসমর্পণ না করে, তাহলে আমাকে তাই করতে হবে যা আমার উপর আদেশ হয়েছে। আমার সন্দেহ হচ্ছে ওরা দুজন হিমছড়ির জঙ্গলে আত্মগোপন করে আছে। আগামীকাল আমি পুরো ফোর্স নিয়ে হিমছড়ি আক্রমণ করব। সেখান থেকে আমি ওদের খুঁজে বের করবই। সাগর পুলিশ ফোর্স নিয়ে যাওয়ার আগেই ওদের কাছে আমাকে পৌঁছতে হবে। মাসুদ, চুমকি, আই এম রিয়েলি সরি। আমার জন্য আজ তোমার এত ভোগান্তি। আমার সাথে তোমার দেখা না হয় বোধহয় ভালো ছিল। না চুমকি, তোমার ধারণা সম্পূর্ণ মিথ্যে। তোমার জন্য আজ আমি প্রতিবাদে ভাষা শিখেছি। তোমার জন্য আজ আমার বুক থেকে আমার বোনের হত্যার প্রতিশোধ নিতে না পারার কষ্ট কমে গেছে। তোমার জন্য আজ আমি শাস্তি দিতে পেরেছি গুলজারকে। এখন আমি শান্তিতে ঘুমোতে পারবো, তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে পারবো। আমাকে নিয়ে স্বপ্ন দেখবে কেন তুমি? শুক্রবাসী ফুল কি মানুষ কখনো ফুলদানিতে সাজিয়ে রাখে? আমার জীবনে যা ঘটে গেছে, এরপর আমাকে নিয়ে তো কারো স্বপ্ন দেখার কথা নয়। আমি অন্যদের মতো নই চুমকি। আমার চোখে তুমি খুব সুন্দর। আমার চোখে তুমি এক আদর্শবান নারী। কাঁদছো কেন চুমকি? তুমি আসলে একটা সুন্দর মনের মানুষ। পৃথিবীর অন্য মানুষগুলো কেন তোমার মতো হয় না? আর কারো প্রয়োজন তোমার জীবনে হবে না চুমকি। তোমার জন্য আমি আছি চিরজীবন। আমি তোমার পাশে থাকবো চুমকি, তোমার পাশে থাকবো মাসুদ। চুমকি। মায়া মায়া মুখ তোমার, চোখ দুটো নীল, মিঠা মিঠা ঠোঁট দুটো, ঠোঁটের পাশে তিল। মায়া মায়া মুখ তোমার, চোখ দুটো নীল, মিঠা মিঠা ঠোঁট দুটো, ঠোঁটের পাশে তিল। অমন করে দেখো না, এত কাছে দেখো না, চোখের নজর দিয়ে আমায় কানে মেরো না। আমিও হয়ে গেছি তোমার প্রেমে দিওয়ানা, কঠিনি যদি লিখো আমার মনে ঠিকানা। মায়া মায়া মুখ তোমার, চোখ দুটো নীল, মিঠা মিঠা ঠোঁট দুটো, ঠোঁটের পাশে তিল। মায়াবিনী তুমি ফেলে মায়ার জাল, জড়িয়ে নিলে তোমার মায়ায় চিরকাল। নেবে কি আপন করে সুখেরই চাদরে, নেবরে আপন করে সোহাগে আদরে। মধুর মধুর কথা বলে পাগল করো না। আমি যে রূপে তোমার হয়ে গেছি দিবানা, কোটি কি যদি লিখি তোমার মনে ঠিকানা। আমিও হয়ে গেছি তোমার প্রেমে দিওয়ানা, কঠিনি যদি লিখো আমার মনে ঠিকানা।
তো একটাই, তোমারই কাছে শুধু ভালোবাসা চাই। মরে বেশি হরণে শরণে স্বপনে, ডুবে যাই দুটি মনে প্রেমেরই মিলনে। ছুঁয়ে ছুঁয়ে বুকে আমার আগুন জ্বেল না। আমি যে রূপে তোমার হয়ে গেছি দিবানা, কত কি যদি লিখি তোমার মনে ঠিকানা। আমিও হয়ে গেছি তোমার প্রেমী দিওয়ানা, কঠিনি যদি লিখো আমার মনে ঠিকানা। মায়া মায়া মুখ তোমার চোখ দুটো নীল, মায়া মায়া মুখ তোমার চোখ দুটো নীল। মিঠা মিঠা ঠোঁট দুটো ঠোঁটের পাশে তিল। অমন করে দেখো না, এত কাছে দেখো না, চোখের নজর দিয়ে আমায় প্রাণে মেরো না। আমি যে রূপে তোমার হয়ে গেছি দিবানা, কত কি যদি লিখি তোমার মনে ঠিকানা। আমিও হয়ে গেছি তোমার প্রেমী দিওয়ানা, কঠিনি যদি লিখো আমার মনে ঠিকানা। চুমকি! রুমকি? রুমকি? চুমকি! কেমন আছিস রুমকি? ভালো। চুমকি, তুই কেন আইনকে নিজের হাতে তুলে নিতে গেলি? কেন? কি করবো বল? আইনের পেছনে দৌড়ে কোনোদিন ওই পশুগুলো বিচার করতে পারবো না যারা আমাদের নষ্ট করেছে। তাই ওদের সবার সাথে অভিনয় করে আমি নিজের হাতে তুলে নিয়েছি আইন। তুই আমাকে বললি না কেন? তুমি জানলে ইন্সপেক্টর সাগর জানতো, আর আমরা সেই সুযোগ তাকে দেব না। যতদিন না কেদি গাজীর দল আর দারোগা সুলতানকে শেষ করতে না পারবো, ততদিন আমাদের সংগ্রাম চলবেই। কি দারোগা সুলতান ওদের সাথে আছে? হ্যাঁ বোন, ওদের একজন হলো দারোগা সুলতান। আইনের লোক যখন সন্ত্রাসীদের আশ্রয়দাতা হয়, তখন আইন হাতে তুলে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আজ থেকে আমি তোদের সাথে আছি বোন। গুড, ভেরি গুড। তাহলে মিলাও হাত। শাবাশ চুমকি, রুমকি। ক্রিমিনালগুলোর নাম যখন জানতে পেরেছি, তখন তাদের খুঁজে বের করে প্রতিশোধ নেওয়া এখন সময়ের ব্যাপার। তোমরা প্রতিশোধ দেবে তোমাদের উপর অত্যাচারের, আর আমি প্রতিশোধ নেব আমার বোন হত্যার। আজ রাতে শেষ হয়ে যাবে ব্যবসায়ী সমিতির নেতা আলতাফ। আরে না গাজী ভাই, আমাকে তোমরা থামাতে পারবে না। আমি যাচ্ছি, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। প্রথমে সিঙ্গাপুর, তারপর ফিলিপাইন। ওখানে কেউ আমার নাগাল পাবে না, না আইন না ওই দুই বোন। বাইরে শোনেন, এতদিন ধরে ঘুরতেছি, কোনো কুল কিনারা পাইতেছি না। ওই মিয়া, আপনি যে কুল কিনার পাইতেছেন না, এটা কি আমার দোষ? এই মেয়ে, আমি কি কইছি দোষটা আপনার? দোষ হয়েছে আমার স্যারের। শোনেন, আমার স্যার দেখতে খুব সুন্দর,
কিন্তু বুদ্ধি একেবারে বান্ধুরা বুদ্ধি। শোনেন, সে তো আধুনিক যুগের মর্ম বুঝে না। আজকাল বাসার কাজের লোকদের মোবাইল দিতে হয়, মোবাইল। সে যদি আমার একটা মোবাইল দিত, তাইলে ওখানে আমি কুটকুট করে করতাম আর বুট বুট করে তারে ফাইয়া যেতাম। হ্যাঁ, লাশ লাশ দেখি তো কেটা। আরে কই যা লাশের কাছে, পুলিশে ধরলে তো থানায় লয়ে যাবো। আরে সাবা সাবা, তুই তো আমার ভালো কথা মনে করে দিছ। আমার স্যার তো পুলিশের বড় অফিসার, থানায় গেলে তো আমার স্যার লোকে দেখা হইব। আরে তোর মারে খবরদার, সাবধানে কথা কইস। আর না, তোর মা একটা ভালো মানুষ বুঝলা, তোর মতো একটা ফোলা জন্ম দিছে, বুঝছ? এই কথা। ধর ধর, লাশটা ধর। না, আমি পারুম না। একের ঘুষা ধর, ধর আমার লাগে। থানায় লো, ধর। স্যার, আপনি খালি লাশই দেখবেন? আমি এত কষ্ট কইরা ঢাকা থেকে কক্সবাজার এলাম আপনারে দেখতে, আর আপনি বলেন স্যার এদিক দেন, আপনি জিন্দা মানুষ থুইয়া মরা মানুষলে ব্যস্ত হয়ে গেছেন। বলেন স্যার, আম্মা বলছে। কনস্টেবল, ইয়েস স্যার। সুলতান সাহেবকে খবর দাও, লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমরা। সিরাজি মৃত্যুর আগে তোর নাম বলে গেছে সুলতান। তুইও সেদিন কাজীর সাথে মিলে আমাদের সর্বনাশ করেছিস। তোর সেই পাপের সাজা তোকে আমরা আজ নিজের হাতে দেব। না না, আমি ওই দুই বোনের লাশ চাই, নয়তো আমার ব্যবসার সাথে সাথে আমাকে শেষ করে দেবে, শেষ করে দেবে সিন্ডিকেটের সবাইকে। সিন্ডিকেটের বাকি আর আছে কেডা? আলতাব নাই, সিরাজি নাই, আসি আমরা তিনজন। হারাদনের তিন পোলা, তাড়াতাড়ি ওকে ব্যবস্থা না করতে পারলে এই তিনজনের নামের আগে ও মরুম লেগে যাইবে। আরে না না, এত সোজা না। ওই দুই ছেমড়িটা ধরার জন্য আমার মাথায় একটা প্ল্যান আসছে। এমন ফাঁদ পাতবো যেই ফাঁদে ওই দুই ছেমড়ি সুর করে এসে ধরা দিবে, আর তখনই আমাগো প্ল্যান অনুযায়ী আমরা ওই দুই ছেমড়ির উপরে আমাগো প্রতিশোধ নিব। তাই কর শিবা, তাই কর। দুটাকে ধরার জন্য একটা ফাঁদ পাত, যেন ওই ফাঁদ থেকে ওরা কিছুদিন বেরোতে না পারে। কিরে শিবা, কি ফাঁদ পাতলি? তুই তো বললি ওরা সুর করে সে হাজির হবে, কই কিছু তো দেখছি না, কাউকে তো দেখছি না। যে ফাঁদ পেতেছি এবার ওদের ধরা দিতেই হবে। তোরা তৈরি থাক,
একবার নাগালের মধ্যে পেলেই আর জীবিত ফিরে যেতে দেব না। কইতেছি এই তো বেলাটার বাইর করে গেলাইছেন আপনি কাছে না কইয়া যাবো কই তো আপনি উপায় ধরি আবার জানে বাজেন না আমাদের ইজ্জতের দাম আজ তোকে তোর জীবন দিয়ে শোধ করতে হবে।
মেয়ের জীবন নষ্ট করেছিস তোরা, তোদের আজ আমরা ছাড়বো না। তোর কারণে আমার বোন মারা গেছে, আজ আমি তোকে খুন করে সে হত্যার প্রতিশোধ দেব। ওই! Don't move! আইনের চোখে তোমরা অপরাধী হলেও আমি জানি তোমরা পরিস্থিতি শিকার হয়ে হাতে অস্ত্র তুলে নিয়েছো। আদালতের বিচারে তোমাদের শাস্তি যাতে কম হয় সেজন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করব। মুভ!